আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট, মধ্যশিক্ষা পর্ষদ মডেল সেট। 1 নাম্বার দেখো, আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। 2 নাম্বার দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন। এটা হবে দেখো ডি নাম্বার, অ্যাডাম স্মিথ। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিলেন। দেখো সি নাম্বার, দেখো থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার। তারপরে দেখো 4 নাম্বার, বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 সাল। তারপরে দেখো 5 নাম্বার, ফরাসি চার্চ আদায় করত টাইথ। আচ্ছা, তারপরে 6 নাম্বার, 1804 সালে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, তারপরে 8 নাম্বার, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। আচ্ছা, 9 নাম্বার, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল দেখো ডি নাম্বার, ইংল্যান্ড। আচ্ছা, তারপরে দেখো 10 নাম্বার, কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল 1806 সালে। আচ্ছা, এবার আসি স্তম্ভ মেলানো। দেখো দ্য পার্সিয়ান লেটার্স, এটা হবে সি নাম্বার, মন্তেস্কু। 2 নাম্বার, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা, এটা হবে ফরাসি সংবিধান সভা। 3 নাম্বার, ফন্টেনব্লু সন্ধি, এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, তারপরে দেখো 3-1 নাম্বার, দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা 20 নাম্বার পেজ। দেখো 20 নাম্বার পেজে এই যে পয়েন্টটা দেখছো, দৈব রাজতন্ত্রের ধারণা, এই পয়েন্টটা লিখে দেবে, তাহলেই হবে। পৃথক করেছিল এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, জ্যাকোবিন শাসন কি ছিল। দেখো 57 পেজের 67 নাম্বার কোশ্চেন, এখান থেকে বলবে এই পর্যন্ত। তারপর দেখো 3 নাম্বার, কোড নেপোলিয়ন কি। দেখো পেয়ে যাবে 98 পেজের 22 নাম্বার কোশ্চেন, কোড নেপোলিয়ন কি, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 4 নাম্বার, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল। দেখো পাঠ্য বই 43 পেজে পেয়ে যাবে। দেখো জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উটেমবার্গ, স্যাক্সনি এবং আরও 28টি ক্ষুদ্র রাজ্য নিয়ে কনফেডারেশন অব রাইন গঠিত হয়। এটি একটি রাষ্ট্রসংঘ গঠন করা হয়। এর উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাশিয়ার প্রাধান্য লোপ করা। কনফেডারেশন অফ রাইন ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্সের আশ্রিত বাফার হিসেবে কাজ করে। এই পর্যন্ত লিখলেই হবে। তারপরে দেখো 5 নাম্বার, নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সুইডেন। আচ্ছা, তারপরে 4-1 নাম্বার দেখো, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল। দেখো 27 পেজের পেয়ে যাবে অর্থনৈতিক কারণটা, লিখলেই হবে। দেখো অর্থনৈতিক কারণ এই পর্যন্ত লিখবে, সংকট দেখা দেয় পর্যন্ত, এখান থেকে অর্থনৈতিক কারণ এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টিকা লেখো। দেখো 36 পেজের 13 নাম্বার কোশ্চেন, এখান থেকে লিখবে 36 পেজের 13 নাম্বার কোশ্চেন। তারপরে এদিকে দেখো নিচু তলার মানুষের ক্ষোভের কারণ, কৃষক শোষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি। তারপরে দেখো নিচু তলার মানুষের বিপ্লবে অংশগ্রহণ, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 3 নাম্বার, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল। দেখো 90 পেজে 17 নাম্বার কোশ্চেন, নেপোলিয়নের পতনের দায়িত্ব ফ্রান্সের আর্থিক সংকট, উপকূল দখল। 3 নাম্বার, রোম ও হল্যান্ডে অসন্তোষ। 4 নাম্বার দেখো উপদ্বীপের রক্তক্ষয়ী যুদ্ধ। তারপরে দেখো ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি। তারপরে 6 নাম্বার, রাশিয়া আক্রমণ। তারপরে দেখো 5-1 ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। দেখো পেজ নাম্বার 28 পেজে 3 নাম্বার কোশ্চেন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা দার্শনিকদের অবদান, এটা বলবে। তারপরে এইদিকে দেখো ভলতেয়ার আছে, রুশো, দিদেরো এলেমবার্ট, ফ্রিজিও ক্যাটস। তারপরে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন,
পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি মন্তব্য, এই পর্যন্ত। তারপরে 2 নম্বর দেখো কোড নেপোলিয়ন বিষয়ে একটি টিকা লেখো। পেজ নাম্বার দেখো 86 পেজের 7 নাম্বার, টিকা লেখো কোড নেপোলিয়ন। প্রবর্তনের কারণ, আইন সংহিতা রচনা, বৈশিষ্ট্য, এই পর্যন্ত। তারপরে দেখো শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। দেখো পেজ নাম্বার 94 শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, এখান থেকে শুরু। তারপরে দেখো এই পর্যন্ত। তারপরে দেখো শত দিবসের রাজত্বে নেপোলিয়নের কার্যাবলীর লক্ষ্য কী ছিল, এই পর্যন্ত লিখবে।